ডাবল বিএসএলএসটি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে 18 নম্বর অধ্যায়ের প্রশ্নপত্র আলোচনা করব। 18 নম্বর অধ্যায়ে রয়েছে সাবান এবং ফিনাইল তৈরি। তাহলে দেখো, আচ্ছা আমি বলে রাখি যে মার্চ মাস থেকে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা এখনো পর্যন্ত নিজেদের সিলেবাস প্রিপারেশন কমপ্লিট করনি, তো তোমরা যারা চাইছো অনলাইন পড়তে, তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, নরম সাবান কি? অপশন এ পটাশিয়াম জাত, অপশন বি সোডিয়াম জাত, অপশন সি ক্যালসিয়াম জাত, অপশন ডি ফ্যাটি অ্যাসিড জাত। তাহলে দেখো, নরম সাবান ইজ ইকুয়াল টু ফ্যাটি অ্যাসিড প্লাস কৌষ্টিক পটাশ। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং কৌষ্টিক পটাশ মিশিয়ে আমরা নরম সাবান তৈরি করি। সেম ভাবে আমরা তরল সাবান তৈরি করি, ফ্যাটি অ্যাসিড প্লাস পৌষ্টিক পটাশ মিশিয়ে তরল সাবান তৈরি করি। তাহলে নরম সাবান কি? এর প্রশ্নের উত্তর হবে পটাশিয়াম জাত। তো সাবান হচ্ছে 3 ধরনের: শক্ত সাবান, নরম সাবান এবং তরল সাবান। তো শক্ত সাবান অর্থাৎ হার্ড সল্ট ইজ ইকুয়াল টু ফ্যাটি অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কৌষ্টিক সোডা। তাহলে ফ্যাটি অ্যাসিড কৌষ্টিক সোডা মিশিয়ে শক্ত সাবান তৈরি করা হয়। তাহলে শক্ত সাবান হচ্ছে সোডিয়াম জাত সাবান। 2 নম্বর প্রশ্ন দেখো, কৌষ্টিক সোডার ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? অপশন এ থার্মোমিটার, অপশন বি হাইগ্রোমিটার, অপশন সি ব্রোমোমিটার, অপশন ডি ব্যারোমিটার। তাহলে থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি, হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করি, ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুর চাপ পরিমাপ করি। আর দেখো, এখানে অপশন সি রয়েছে ব্রোমোমিটার। ব্রোমোমিটারের সাহায্যে আমরা কৌষ্টিক সোডার ঘনত্ব পরিমাপ করতে পারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্রোমোমিটার। কৌষ্টিক সোডা ঘনত্ব ব্রোমোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, ফিনাইল তৈরি করতে নিচের কোন উপকরণটি প্রয়োজন? অপশন এ রেড়ির তেল, অপশন বি ক্রিজোট তেল, অপশন সি কৌষ্টিক সোডা, অপশন ডি সবকটি। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি। ফিনাইল তৈরি করতে রেড়ির তেল, ক্রিজোট তেল, কৌষ্টিক সোডা এ সমস্ত উপকরণ প্রয়োজন হয়। তারপরে প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, পাইন গাছের রস থেকে কি পাওয়া যায়? অপশন এ রেড়ির তেল, অপশন বি কিলোজোট তেল, অপশন সি কৌষ্টিক সোডা, অপশন ডি তারপেন তেল। তাহলে দেখো, পাইন গাছের রস থেকে কি পাওয়া যায়? পাইন গাছের রস থেকে তারপিন তেল পাওয়া যায়। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, রজন কি রঙের দেখতে হয়? অপশন এ লাল, অপশন বি সবুজ, অপশন সি হলুদ, অপশন ডি কমলা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হলুদ। রজন হলুদ রঙের দেখতে হয়। পাইন গাছে রসকে আংশিক পাতন করলে পাতন পাত্রে যে হলুদ বর্ণের কঠিন পদার্থ পড়ে থাকে তাকে রজন বলা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তোমরা প্রশ্ন নাম্বার দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে যে প্রশ্নগুলির উত্তর পারবে তা মেনশন করবে। তো চলো আমরা পরের প্রশ্ন দেখি। তো দেখো, 6 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে, পাইন গাছের রসকে স্টিম পাতনের দ্বারা একটি উদ্বায়ী তরল পদার্থ সংগ্রহ করার পরে যে কঠিন পদার্থ পদার্থ পাত্রে থেকে যায় তাকে কি বলে? অপশন এ তারপিন তেল, অপশন বি রজন, অপশন সি কৌষ্টিক সোডা, অপশন ডি রেডির তেল। তো দেখো, সঠিক উত্তর হবে অপশন বি রজন। পাইন গাছের রসকে স্টিম পাতনের দ্বারা একটি উদ্বায়ী তরল পদার্থ সংগ্রহ করার পরে যে কঠিন পদার্থ পাত্রে থেকে যায় তাকে রজন বলে। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফিনাইলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে? অপশন এ রেড়ির তেল, অপশন বি রজন, অপশন সি কৌষ্টিক সোডা, অপশন ডি তারপিন তেল।
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রজন। ফিনাইলের উজ্জ্বলতা বাড়াতে রজন ব্যবহার করা হয়। নিচের কোন উপকরণটি ব্যবহার করে সাবানকে নরম করা হয়? অপশন এ, রেড়ির তেল। অপশন বি, রজন। অপশন সি, কস্টিক সোডা। অপশন ডি, তারপিন তেল। তাহলে দেখো, 8 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিচের কোন উপকরণটি ব্যবহার করে সাবানকে নরম করা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রেড়ির তেল। রেড়ির তেল ব্যবহার করে সাবানকে নরম করা হয়। 9 নম্বর প্রশ্ন, ফিনাইল তৈরি করতে কস্টিক সোডা কিভাবে ব্যবহার করা হয়? অপশন এ, জলে গুলে। অপশন বি, রেড়ির বীজের সঙ্গে মিশিয়ে। অপশন সি, তারপিন তেলের সঙ্গে মিশিয়ে। অপশন ডি, ওপরের কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, জলে গুলে। জলে গুলে কস্টিক সোডা, কৌষ্টিক দ্রবণ অর্থাৎ কৌষ্টিক লয় তৈরি করা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জলে গুলে। ফিনাইল তৈরি করতে কৌষ্টিক সোডা জলে গুলে ব্যবহার করা হয়। তো তারপরে প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, কৌষ্টিক সোডার দ্রবণের আপেক্ষিক ঘনত্ব কত হওয়া উচিত? অপশন এ, 10 থেকে 15 ডিগ্রি। অপশন বি, 20 থেকে 25 ডিগ্রি। অপশন সি, 15 থেকে 20 ডিগ্রি। অপশন ডি, 25 থেকে 30 ডিগ্রি। তাহলে ফিনাইল তৈরি করার ক্ষেত্রে যদি হয়, তাহলে কৌষ্টিক সোডা দ্রবণের আপেক্ষিক ঘনত্ব হবে 25 থেকে 30 ডিগ্রি বুমে। তারপরের প্রশ্ন, তো 11 নম্বর প্রশ্ন দেখো, কৌষ্টিক সোডা টিনের পাত্রে গোলা যায় না কেন? অপশন এ, ক্ষার বলে। অপশন বি, ক্ষারক বলে। অপশন সি, অম্লত্ব বেশি বলে। অপশন ডি, কোনোটি নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ক্ষার বলে। তো যেহেতু কৌষ্টিক সোডা ক্ষার, তাই টিনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে টিনকে কি করে, ফুটো করে দেয়। তার জন্যে কৌষ্টিক সোডা টিনের পাত্রে গোলা যায় না। তারপরে প্রশ্ন দেখো, কিজোট তেল কোথা থেকে পাওয়া যায়? অপশন এ, কোক। অপশন বি, আলকাতরা। অপশন সি, কোল গ্যাস। অপশন ডি, অ্যামোনিয়া। তাহলে কিজোট তেল কোথা থেকে পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে আলকাতরা থেকে। আলকাতরাকে 230 ডিগ্রি থেকে 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করলে কিজোট তেল পাওয়া যায়। 13 নম্বর প্রশ্ন, আলকাতরাকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আংশিক পাতন করলে কি পাওয়া যায়? অপশন এ, কোক। অপশন বি, তারপিন তেল। অপশন সি, লঘু তেল। অপশন ডি, অ্যামোনিয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, লঘু তেল। 14 নম্বর প্রশ্ন দেখো, লঘু তেল আসলে কি? অপশন এ, বেনজিন, ফিনল, পিরিডিন এর মিশ্রণ। অপশন বি, আলকাতরা, কোল গ্যাস, অ্যামোনিয়া এর মিশ্রণ। অপশন সি, কোক ও গ্যাস কার্বনের মিশ্রণ। অপশন ডি, কোল গ্যাস, অ্যামোনিয়া কোক ও গ্যাস কার্বনের মিশ্রণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। লঘু তেল হলো বেনজিন, ফিনল, পিরিডিনের মিশ্রণ। পরের প্রশ্ন দেখব, 15 নম্বর প্রশ্ন। তো দেখো, 15 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে আলকাতরাকে 170 ডিগ্রি থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করলে কি পাওয়া যায়? অপশন এ, কার্বলিক অ্যাসিড। অপশন বি, লঘু তেল। অপশন সি, তারপিন তেল। অপশন ডি, অ্যামোনিয়া। তাহলে আলকাতরাকে 170 ডিগ্রি থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করলে আমরা পাবো কার্বলিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশন এ, কার্বলিক অ্যাসিড। 16 নম্বর প্রশ্ন দেখো, ফ্লেক্স কৌষ্টিক সোডা দেখতে কেমন? অপশন এ, মাছের আঁশের মতো। অপশন বি, বট গাছের মতো। অপশন সি, কলা পাতার মতো। অপশন ডি, কোনোটি নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ফ্লেক্স কৌষ্টিক সোডা দেখতে মাছের আঁশের মতো হয়। 17 নম্বর প্রশ্ন দেখো, ফ্লেক্স কোষ্ঠী কোথায় রাখা উচিত বলে আপনার মনে হয়? অপশন এ, টিনের পাত্রে। অপশন বি, কাঠের বাক্সে। অপশন সি, লোহার ড্রামে।
অপশন ডি কাঁচের বোতলে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি লোহার ড্রামে। লোহার সাথে কিন্তু কৌষ্টিক বিক্রিয়া করে না, তাই লোহার ড্রামে রাখা সব থেকে ভালো হবে। কাঁচের বোতলও আমরা রাখতে পারি, তবে সেটা পরিবহনের ক্ষেত্রে কিন্তু অসুবিধাজনক। আর টিনের পাত্রে রাখলে কি হবে, টিনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে টিনকে ফুটো করে দেয়। আর যদি আমরা কাঠের বাক্সের মধ্যে রাখি তবে সেটা কি হবে, বায়ুর সংস্পর্শে চলে আসে। তো বায়ুর সংস্পর্শে আসলে কি হবে, তাহলে কিন্তু কৌষ্টিক সোডার যে যে কোয়ালিটি সেটা কিন্তু সেটা নিম্নমানের হয়ে যাবে। 18 প্রশ্ন দেখো, ফ্লেক্স কৌষ্টিক বাতাসের সংস্পর্শে রাখতে নেই কেন? কোষ্ঠী বাতাসে জলীয় বাষ্প ও অক্সিজেন টেনে নেয় বলে, অপশন এ কোষ্ঠী বাতাসে জলীয় বাষ্প ও অক্সিজেন টেনে নেয় বলে, অপশন বি কোষ্ঠী বাতাসে জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড টেনে নেয় বলে, অপশন সি কোষ্ঠী বাতাসে জলীয় বাষ্প ও নাইট্রোজেন টেনে নেয় বলে, অপশন ডি কোষ্ঠী বাতাসে জলীয় বাষ্প টেনে নেয় বলে। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কৌষ্টিক বাতাসে জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড টেনে নেয় বলে ফ্লেক্স কৌষ্টিক বাতাসের সংস্পর্শে রাখতে নেই। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনো ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো তারপরের প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, ফিনাইল তৈরি প্রকল্প কোন শ্রেণীর উপযোগী? তো ফিনাইল তৈরি প্রকল্প হচ্ছে উৎপাদনমূলক প্রকল্প। তো দেখো অপশন দেওয়া রয়েছে, অপশন এ পঞ্চম ও ষষ্ঠ, অপশন বি ষষ্ঠ ও অষ্টম, অপশন সি অষ্টম ও নবম, অপশন ডি নবম ও দশম। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি নবম ও দশম। নবম ও দশম শ্রেণীর জন্য ফিনাইল তৈরি প্রকল্প সবচেয়ে উপযোগী হবে। তো দেখো 20 নম্বর প্রশ্ন, অয়েল চার্জ কিভাবে তৈরি করা যায়? অপশন এ রজনের সঙ্গে রেড়ির তেল মিশিয়ে ফোটালে, অপশন বি রজনের সঙ্গে তারপিন তেল মিশিয়ে ফোটালে, অপশন সি রজনের সঙ্গে কিজোট তেল মিশিয়ে ফোটালে, অপশন ডি রজনের সঙ্গে কৌষ্টিক দ্রবণ মিশিয়ে ফোটালে। তাহলে দেখো অয়েল চার্জ তৈরি করা হয় রজন এবং রেড়ির তেল মিশিয়ে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অয়েল চার্জের মধ্যে রজন এবং রেড়ির তেলের যে অনুপাত সেটা হচ্ছে 4:1। 4:1। ঠিক আছে, সবসময় মনে রাখবে রজন রজন এবং রেড়ির তেলের মধ্যে যে যে অনুপাত সেটা হচ্ছে 4:1। তারপরের প্রশ্ন দেখো, নরম সাবান কিভাবে তৈরি হয়? অপশন এ অয়েল চার্জের সঙ্গে কৌষ্টিক দ্রবণ মিশিয়ে, অপশন বি অয়েল চার্জের সঙ্গে জল মিশিয়ে, অপশন সি অয়েল চার্জের সঙ্গে কিজোট তেল মিশিয়ে, অপশন ডি কিজোট তেলের সঙ্গে জল মিশিয়ে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে, তাহলে নরম সাবান তৈরি হয় অয়েল চার্জের সঙ্গে কৌষ্টিক দ্রবণ মিশিয়ে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অয়েল চার্জের সঙ্গে কৌষ্টিক দ্রবণ মিশিয়ে নরম সাবান তৈরি করা হয়। তো তারপরের প্রশ্ন দেখো, কৌষ্টিক সোডা দেখতে কেমন? অপশন এ দণ্ডাকার, অপশন বি মাটির ডেলার মতো, অপশন সি তরল, অপশন ডি সবগুলি ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি ঠিক। তো 4 রকম প্রকারে আমরা কৌষ্টিক সোডা পাই, সেটা হচ্ছে দণ্ডাকার, মাটির ডেলার মতো, তরল এবং ফ্লেক্স বা মাছের আঁশের মতো। এই 4 প্রকারে আমরা কৌষ্টিক সোডা পেয়ে থাকি। তারপরের প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, 160 গ্রাম ওজনের সঙ্গে কতটা কাস্টর অয়েল মেশালে অয়েল চার্জ তৈরি হবে? অপশন এ 20 গ্রাম, অপশন বি 60 গ্রাম, অপশন সি 40 গ্রাম, অপশন ডি 80 গ্রাম। তাহলে দেখো এখানে যে পরিমাণই দেওয়া হোক না কেন তোমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবে। তোমাদের মনে রাখতে হবে যে অয়েল চার্জ তৈরি হয় সেটা হচ্ছে 4:1 অনুপাতে। ঠিক আছে, ওটা হচ্ছে 4:1 অনুপাতে কিন্তু অয়েল চার্জ তৈরি করা হয়ে থাকে।
হ্যাঁ, অয়েল চার্জ তৈরি করা হয়ে থাকে 4:1 অনুপাতে। তাহলে এখানে দেখো, 4 হচ্ছে এখানে রজন, আর 1 হচ্ছে রেড়ির তেল। তাহলে এখানে 4 সমান সমান বলছে এখানটায় 160 গ্রাম। তাহলে 1 সমান সমান কত হবে? তাহলে 1 সমান সমান হবে এখানে 40। 1 সমান সমান হবে 40। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। 160 গ্রাম অয়েলের সঙ্গে 40 গ্রাম কাস্টর অয়েল মেশালে অয়েল চার্জ তৈরি হবে। তাহলে এবার এখানে যে পরিমাণে দেওয়া হোক না কেন, তোমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবে। তোমাদের এটা মনে রাখতে হবে। হুম, 4:1, এটা মনে রাখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, 24 নাম্বার। ফিনাইল তৈরি করতে 200 গ্রাম অয়েল চার্জের সঙ্গে কতটা কৌষ্টিক দ্রবণ প্রয়োজন? তাহলে এখানে দেখো, এখানে বলেছে ফিনাইল তৈরি করতে 200 গ্রাম অয়েল চার্জের সঙ্গে কতটা কৌষ্টিক দ্রবণ প্রয়োজন। তাহলে এখানে অয়েল চার্জ এবং কৌষ্টিক দ্রবণের যে অনুপাত সেটা হচ্ছে 2:1। ঠিক আছে, কত? 2:1। 2:1। 2:1 হচ্ছে এখানে, 2:1 অনুপাতে এখানে নেওয়া হয়ে থাকে অয়েল চার্জ এবং কৌষ্টিক দ্রবণ। যে অনুপাত সেটা হচ্ছে 2:1। তাহলে এখানে 2 সমান সমান হচ্ছে এখানটায় 200। এটা হচ্ছে অয়েল চার্জ, এটা হচ্ছে অয়েল চার্জ। ঠিক আছে, এটা হচ্ছে অয়েল, আর এটা হচ্ছে আমাদের কোস্টিক। ঠিক আছে, এটা আমাদের ও অয়েল চার্জ। আচ্ছা, বাউন্সে একটু লিখতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু বুঝে নেবে। এটা এটা হচ্ছে অয়েল চার্জ, অয়েল সমান সমান হচ্ছে 2, আর কোস্টিক সমান সমান, কোস্টিক সমান সমান হচ্ছে 1। তাহলে 2 সমান সমান হচ্ছে 200 গ্রাম, তাহলে 1 সমান সমান কত হবে? 100 গ্রাম হবে। তাহলে দেখো, অপশন দেওয়া রয়েছে এখানে। অপশন এতে 200 গ্রাম, অপশন বিতে 100 গ্রাম, অপশন সিতে 400 গ্রাম, অপশন ডিতে 80 গ্রাম। তাহলে এখানে সঠিক উত্তর হবে এখানটায় অপশন বি, 100 গ্রাম। তোমরা এই হিসাবটা মনে রাখবে। তাইলে এখানে যে কোনো ক্যালকুলেশন তোমরা করতে পারবে, সহজে করতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো, 25 নম্বর। রজন ও রেড়ির তেল 10 মিনিট ফোটানোর পরে কৌষ্টিক দ্রবণ মেশালে কি তৈরি হয়? তাহলে এখানে বলা হচ্ছে প্রশ্নতে, রজন এবং রেড়ির তেল 10 মিনিট ফোটানোর পরে কৌষ্টিক দ্রবণ মেশালে কি তৈরি হয়? তাহলে তৈরি হবে এখানে দেখো, অপশন এ দেওয়া আছে। অপশন এ অয়েল চার্জ, অপশন বি নরম সাবান, অপশন সি তরল সাবান, অপশন ডি ফিনাইল। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, নরম সাবান। তো 26 নম্বর প্রশ্ন দেখো, অয়েল চার্জের সঙ্গে কৌষ্টিক দ্রবণ মেশালে দ্রবণটি কেমন রং ধারণ করে? অপশন এ কালো, অপশন বি সাদা, অপশন সি লাল, অপশন ডি গোলাপি। তাহলে অয়েলের সঙ্গে কৌষ্টিক দ্রবণ মেশালে দ্রবণটি কালো বর্ণ ধারণ করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরের প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন। তরল সাবান কিভাবে পাওয়া যায়? অপশন এ রজন ও রেড়ির তেল মিশিয়ে, অপশন বি অয়েল চার্জের সঙ্গে কৌষ্টিক দ্রবণ মিশিয়ে, অপশন সি নরম সাবানের সঙ্গে জল মিশিয়ে, অপশন ডি রজন রেড়ির তেল ও জল মিশিয়ে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তরল সাবান, যেখানে কি রয়েছে, যেখানে নরম সাবান প্লাস জল রয়েছে। তাহলে দেখো, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নরম সাবানের সঙ্গে জল মিশিয়ে তরল সাবান তৈরি করা হয়। 28 নম্বর প্রশ্ন দেখো, নরম সাবানের সঙ্গে জল মেশালে দ্রবণটি কেমন রং ধারণ করে? অপশন এ কালো, অপশন বি সাদা, অপশন সি লাল, অপশন ডি খয়েরি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, খয়েরি। নরম সাবানের সঙ্গে জল মেশালে দ্রবণটি খয়েরি রং ধারণ করে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো দেখো, 29 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে, ফিনাইল তৈরি করতে 30 গ্রাম নরম সাবানে কতটা জল মেশানো প্রয়োজন? তাহলে দেখো, এখানে আমাদের একটা অনুপাত মনে রাখতে হবে যে, তো দেখো এখানে নরম সাবান, নরম সাবান অর্থাৎ সফট সফট। ঠিক আছে, তো দেখো, সফট সফট।
ঠিক আছে, সফট সব ইস টু ওয়াটার ইস টু কিউজোর তেল, এদের যে অনুপাত সেটা হচ্ছে 1:3:1। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। তাহলে এখানে বলা হচ্ছে ফিনাইল তৈরি করতে 300 গ্রাম নরম সাবানে কতটা জল মেশানো প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার সমান ওখানে 3 দেওয়া রয়েছে। তাহলে দেখো সফট দেওয়া আছে, এখানে সফট সফট মানে আছে 1 দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি এটা 1 হয়, 1 সমান 300 হয়, তাহলে 300 সমান কত হবে? 900 হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ডি হবে, 900 গ্রাম। এটা বুঝা গেল তোমাদের? কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। 30 নম্বর, তরল সাবানের সঙ্গে কিজোর তেল মেশালে কি তৈরি হয়? অপশন এ অয়েল চার্জ, অপশন বি নরম সাবান, অপশন সি সোপ স্টক, অপশন ডি ফিনাইল। তাহলে দেখো এখানে, এখানে সঠিক উত্তর হবে ফিনাইল। তরল সাবানের সঙ্গে কিজোর তেল মেশালে ফিনাইল তৈরি হয়, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন, 1200 গ্রাম তরল সাবানের সঙ্গে কতটা পরিমাণ কিজোর তেল মেশানো হয়? তাহলে দেখো এখানে বলা হচ্ছে 1200 গ্রাম তরল সাবানের সঙ্গে কতটা পরিমাণ কিউজোর তেল মেশানো হয়। তো এখানে আমি অনুপাতটা দিয়ে রেখেছি, এই অনুপাত থেকে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। তো দেখো এখানে এই ক্যালকুলেশনটা তাহলে আমরা কিভাবে করব? তরল সাবান দেওয়া রয়েছে, তো তরল সাবান মানে কি জানি, যে সফট সব প্লাস হচ্ছে ওয়াটার, এই যে বলতে এখানে আমরা বলতে পারি লিকুইড সব। তাহলে এখানে 4, এখানে 4 সমান সমান হচ্ছে 1200 গ্রাম। তাহলে 1 সমান সমান কত হবে? তাহলে 1 সমান সমান হবে 300। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এই যে অপশন দেওয়া রয়েছে এখানটায়, এই অপশনের মধ্যে এখানে 300 গ্রাম হবে সঠিক উত্তর। এই জিনিসটা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে সফট সব, ওয়াটার এবং কিজোর অয়েল এর যে অনুপাত সেটা হচ্ছে 1:3:1। তারপরে প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, 32। ফিনাইল তৈরি করতে নরম সাবান, জল কিজোর তেলের অনুপাত কত হওয়া উচিত? অপশন এ 1:1:1, অপশন বি 1:2:1, অপশন সি 1:3:1, অপশন ডি 1:4:1। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1:3:1। ফিনাইল তৈরি করতে নরম সাবান, জল ও কিজোর তেলের অনুপাত 1:3:1 হওয়া উচিত। চলো তারপরে প্রশ্ন আমরা দেখি। তো 33 নম্বর প্রশ্ন তো বলা হচ্ছে ফিনাইল জলে দিলে কেমন রং ধারণ করে? অপশন এ কালো, অপশন বি লাল, অপশন সি সাদা, অপশন ডি খয়েরি। তো সঠিক উত্তর হবে অপশন সি, সাদা। ফিনাইল জলে দিলে সাদা রং ধারণ করে। 34 নম্বর প্রশ্ন, সাবান সাধারণত কত রকমের হয়? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। তো সঠিক উত্তর হবে অপশন বি 3। সাবান সাধারণত 3 রকমের হয়: শক্ত সাবান, নরম সাবান এবং তরল সাবান। 35 নম্বর প্রশ্ন, স্যাপো কি ধরনের ভাষা? অপশন এ গ্রিক, অপশন বি ইংরেজি, অপশন সি ল্যাতিন, অপশন সি আরবিক। তাহলে দেখো এখানে স্যাপো কি ধরনের ভাষা? তো স্যাপো হচ্ছে একটি ল্যাটিন ভাষা। চর্বি এবং তেলকে ল্যাটিন ভাষায় স্যাপো বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, কাপড় কাচার জন্য কোন সাবান লাগে? অপশন এ তরল সাবান, অপশন বি শক্ত সাবান, অপশন সি নরম সাবান, অপশন ডি ভেষজ সাবান। তাহলে কাপড় কাচার জন্য শক্ত সাবানের প্রয়োজন হয়, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো তারপরের প্রশ্ন দেখো, 37 নম্বর প্রশ্ন, নরম সাবান কি কাজে লাগে? অপশন এ গায়ে মাখতে, অপশন বি শেভিং ক্রিম হিসাবে, অপশন সি স্নো হিসাবে, অপশন ডি ওপরের সবগুলি। তাহলে নরম সাবান গায়ে মাখতে, শেভিং ক্রিম হিসেবে, স্নো হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি।
আচ্ছা, 38 নম্বর প্রশ্ন। তো 38 নম্বর প্রশ্ন দেখো, মেঝে পরিষ্কার করতে কোন সাবান ব্যবহার করা হয়? অপশন এ তরল সাবান, অপশন বি শক্ত সাবান, অপশন সি নরম সাবান, অপশন ডি ভেষজ সাবান। মেঝে পরিষ্কার করতে আমাদের প্রয়োজন হয় তরল সাবানের। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। হাত ধোয়ার জন্য কোন সাবান ব্যবহার করা হয়? অপশন এ তরল সাবান, অপশন বি শক্ত সাবান, অপশন সি নরম সাবান, অপশন ডি ভেষজ সাবান। তো সঠিক উত্তর হবে অপশন এ তরল সাবান। হাত ধোয়ার জন্য তরল সাবান ব্যবহার করা হয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো, 40 নম্বর প্রশ্ন। তো দেখো, বলা হচ্ছে 40 নম্বরে প্রশ্নতে, গাড়ি পরিষ্কার করতে কোন সাবান ব্যবহার করা হয়? অপশন এ তরল সাবান, অপশন বি শক্ত সাবান, অপশন সি নরম সাবান, অপশন ডি ভেষজ সাবান। তো সঠিক উত্তর হবে অপশন এ তরল সাবান। গাড়ি পরিষ্কার করতে তরল সাবান ব্যবহার করা হয়। 31 নম্বর প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে, গায়ে মাখার জন্য কোন সাবান ব্যবহার করা হয়? অপশন এ তরল সাবান, অপশন বি শক্ত সাবান, অপশন সি নরম সাবান, অপশন ডি ভেষজ সাবান। তাহলে সঠিক উত্তর হচ্ছে, গায়ে মাখার জন্য আমাদের প্রয়োজন হয় নরম সাবানের। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 42 নম্বর প্রশ্ন, শেভিং ক্রিম হিসেবে কোন সাবান ব্যবহার করা হয়? অপশন এ তরল সাবান, অপশন বি শক্ত সাবান, অপশন সি নরম সাবান, অপশন ডি ভেষজ সাবান। তো সঠিক উত্তর হচ্ছে নরম সাবান। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, 43 নম্বর প্রশ্ন, স্নো হিসেবে কোন সাবান ব্যবহার করা হয়? অপশন এ তরল সাবান, অপশন বি শক্ত সাবান, অপশন সি নরম সাবান, অপশন ডি ভেষজ সাবান। তো সঠিক উত্তর হচ্ছে নরম সাবান। স্নো হিসেবে নরম সাবান ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্ন দেখো, শক্ত সাবান কোন কাজে লাগে? অপশন এ গায়ে মাখতে, অপশন বি শেভিং ক্রিম হিসাবে, অপশন সি স্নো হিসাবে, অপশন ডি কাপড় কাচার জন্য। তো শক্ত সাবান কাপড় কাচার জন্য প্রয়োজন। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, তরল সাবান কি কাজে ব্যবহার করা হয়? অপশন এ হাত ধোয়া, অপশন বি গাড়ি পরিষ্কার করা, অপশন সি মেঝে সাফ করা, অপশন ডি সবগুলি ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো, সবগুলি। এখানটায় হাত ধোয়া, গাড়ি পরিষ্কার করা, মেঝে সাফ করা, সবগুলি, সব কাজে তরল সাবান ব্যবহার করা হয়। তো দেখো পরের প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, কতটা পরিমাণ তেলের সঙ্গে কতটা পরিমাণ কস্টিক সোডা ব্যবহার করা হবে এই হিসেবকে কি বলা হয়? অপশন এ সোপস্টন, অপশন বি সোপ চার্জ, অপশন সি সোডিয়াম সিলিকেট, অপশন ডি সোপ স্টক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সোপ স্টক। সোপস্টন হলো এক ধরনের পাউডার যা দেখতে অনেকটা প্লাস্টার অফ প্যারিস বা চকগুলোর মতো। অপশন বি দেখো, এখানে সোপ চার্জ দেওয়া রয়েছে। সোপ চার্জ হচ্ছে যে অয়েল চার্জের সঙ্গে কস্টিক সোডা দ্রবণ মিশিয়ে সাবান তৈরি করার পদ্ধতিকে বলা হয় সোপ চার্জ। অপশন সিতে দেওয়া রয়েছে সোডিয়াম সিলিকেট। সোডিয়াম সিলিকেট দেখতে স্বচ্ছ হয় এবং ফিলার হিসেবে সোডিয়াম সিলিকেট ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন দেখো, 47 নম্বর প্রশ্ন, সোপস্টন দেখতে কেমন? অপশন এ লাল, অপশন বি কালো, অপশন সি সাদা, অপশন ডি গোলাপি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সাদা। সোপস্টন দেখতে সাদা রঙের হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন, সোপস্টন কখন মেশাতে হয়? অপশন এ সাবান যখন ঘন হয়ে আসে, অপশন বি সাবান যখন পাতলা থাকে, অপশন সি চর্বি মেশানোর সময়, অপশন ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে অপশন এ সাবান যখন ঘন হয়ে আসে। সোপস্টন কখন মেশাতে হয়? সাবান যখন ঘন হয়ে আসে। তো দেখো পরের প্রশ্ন, রজন ও চর্বি মেশানোর বিষয়কে কি বলে? তো দেখো, এখানে অপশন এ দেওয়া আছে সোপস্টক, অপশন বি সোপ চার্জ, অপশন সি সোপ স্টক, অপশন ডি সোডিয়াম সিলিকেট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন
আচ্ছা, এখানে সফট সফট হয়ে গেছে এখানটায়। তো যাই হোক, এখানে আহ, ভুল হয়েছে টাইপিং এ। তো এখানে দেখো, এখানে সোপ স্টকই হবে অ্যান্সার, ঠিক আছে। এখানে অ্যান্সার সোপ স্টক হবে। তো এটা হয়তো সোপস্টন হতো, সি নাম্বারটা। তো যাই হোক, তো সোপ স্টক হচ্ছে যে কি অনুপাতে রজন এবং চর্বি নিলে আমরা ভালো সাবান তৈরি করতে পারি। তো তার পোশাকের নাম বা তার অনুপাতকে আমরা বলি যে সোপ স্টক। তারপরে দেখো 50 নম্বর প্রশ্ন, সাবানে প্রচুর পাতলা ফেনা তৈরি করতে কি ব্যবহার করা হয়? অপশন এ নিম তেল, অপশন বি বাদাম তেল, অপশন সি মহুয়া তেল, অপশন ডি নারকেল তেল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, নারকেল তেল। তারপরের প্রশ্ন দেখব। তো দেখো তারপরের প্রশ্ন, 51 নম্বর প্রশ্ন। দেখো 51 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে সাবানে প্রচুর গাঢ় ফেনা তৈরি করতে নারকেল তেলের সঙ্গে কি ব্যবহার করা হয়? অপশন এ নিম তেল, অপশন বি বাদাম তেল, অপশন সি মহুয়া তেল, অপশন ডি রেড়ির তেল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বাদাম তেল। সাবানে প্রচুর গাঢ় ফেনা তৈরি করতে নারকেল তেলের সাথে বাদাম তেল ব্যবহার করা হয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 52 নম্বর প্রশ্ন, রজন ব্যবহার করলে সাবান কেমন হয়? অপশন এ পাতলা ফেনা হয়, অপশন বি ফেনা গাঢ় হয়, অপশন সি ফেনা পাতলা ও সাবান চটচটে, অপশন ডি ফেনা গাঢ় ও সাবান চটচটে হয়। তাহলে দেখো, রজন যদি আমরা বেশি ব্যবহার করি তবে সেক্ষেত্রে কি হবে? র- সাবান কিন্তু চটচটে হয়। তো এখানে এই প্রশ্নটির সঠিক উত্তর এখানে হবে যে রজন যদি আমরা বেশি ব্যবহার করে থাকি তবে ফেনা কি হবে? গাঢ় হবে এবং সাবান চটচটে হবে। একমাত্র রজন যদি বেশি ব্যবহার করি তবেই কিন্তু সাবান চটচটে হয়। তো তারপরের প্রশ্ন দেখো, 53 নম্বর প্রশ্ন, সাবান তৈরিতে তেল, কৌষ্টিক দ্রবণ ও সোপস্টনের অনুপাত কত? অপশন এ 2:1:1, অপশন বি 1:2:1, অপশন সি 1:3:1, অপশন ডি 1:4:1। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। সাবান তৈরি করতে তেল, কৌষ্টিক দ্রবণ ও সোপস্টনের যে অনুপাত সেটা হচ্ছে 2:1:1। 54 নম্বর প্রশ্ন, কত রকম প্রণালীতে সাবান তৈরি করা হয়? অপশন এ 2 রকম, অপশন বি 3 রকম, অপশন সি 4 রকম, অপশন ডি 5 রকম। তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে 3 রকম প্রণালীতে আমরা সাবান তৈরি করতে পারি। মূলত 4 ভাবে আমরা সাবান তৈরি করতে পারি। উম 1 নম্বর রয়েছে ঠান্ডা পদ্ধতি, 2 নম্বর অর্ধসিদ্ধ পদ্ধতি, 3 নম্বরে পূর্ণসিদ্ধ পদ্ধতি, আর 4 নম্বরে রয়েছে মিশ্র পদ্ধতি। তারপরের প্রশ্ন দেখো, 55 নম্বর প্রশ্ন। 55 নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে? ঠান্ডা পদ্ধতিতে সাবান তৈরি করতে 600 গ্রাম বাদাম তেলের সঙ্গে কতটা নারকেল তেল নিতে হবে? অপশন এ 200 গ্রাম, অপশন বি 300 গ্রাম, অপশন সি 500 গ্রাম, অপশন ডি 900 গ্রাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে, তো দেখো এখানে যে বাদাম তেল এবং নারকেল তেলের যে অনুপাত ঠান্ডা পদ্ধতিতে সাবান তৈরি করার সময় নিতে হবে তা হচ্ছে 2:1। 2:1 অনুপাতে নিতে হবে। তো বাদাম তেল, নারকেল তেলের যে অনুপাত সেটা হচ্ছে 2:1। তাহলে 2 সমান সমান যদি 600 হয় তাহলে 1 সমান সমান কত হবে? 300 হবে। তাহলে এখানে প্রশ্নের উত্তর হবে অপশন বি, 300 গ্রাম। তারপরে দেখো বলা হচ্ছে 56 নম্বর প্রশ্নতে যে ফিনাইল তৈরি করার প্রথম ধাপে রজন ঘুরিয়ে নিয়ে রিলিফ তেলে মিশিয়ে স্টোভে চাপিয়ে কড়াইতে কতক্ষণ ফোটাতে হয়? অপশন এ 10 মিনিট, অপশন বি 20 মিনিট, অপশন সি 30 মিনিট, অপশন ডি 45 মিনিট। তো এই প্রশ্নের উত্তর হবে 10 মিনিট। 57 নম্বর প্রশ্ন দেখো, কোন ধাপে ছাত্রদের একটি দল রিলিফ তেল ওজন করে নেবে? অপশন এ প্রথম ধাপে, অপশন বি দ্বিতীয় ধাপে, অপশন সি তৃতীয় ধাপে, অপশন ডি চতুর্থ ধাপে। তো সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম ধাপে। 58 নম্বর প্রশ্ন দেখো কি বলা হচ্ছে যে কৌষ্টিক দ্রবণের পুরোটা কড়াইতে একসঙ্গে ঢালতে নেই। কৌষ্টিক দ্রবণের পুরোটা কড়াইতে একসঙ্গে ঢালতে নেই কেন? তো দেখো অপশন দেওয়া রয়েছে। অপশন এ কৌষ্টিক দ্রবণের ঘনত্ব বেশি বলে, অপশন
অপশন বি, ফুটে উঠে দ্রবণ পড়ে যেতে পারে বলে। অপশন সি, খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে অসুবিধা হবে বলে। অপশন ডি, সবগুলি ঠিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ফুটে উঠে দ্রবণ পড়ে যেতে পারে বলে কৌষ্টিক দ্রবণের পুরোটা কড়াইতে একসঙ্গে ঢালতে নেই। তারপরে দেখো 59 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে ফিনাইল তৈরি করার সময় জীবাণু নষ্ট করার ক্ষমতা আরো বাড়াবার জন্য কিউজের তেল ছাড়াও সমগ্র অয়েল চার্জের সঙ্গে কি মেশানো হয়? অপশন এ রজন, অপশন বি রেড়ির তেল, অপশন সি কস্টিক সোডা, অপশন ডি কার্বলিক অ্যাসিড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কার্বলিক অ্যাসিড। ফিনাইল তৈরি করার সময় জীবাণু নষ্ট করার ক্ষমতা আরো বাড়াবার জন্য কিউজের তেল ছাড়াও সমগ্র অয়েল চার্জের সঙ্গে কার্বলিক অ্যাসিড মেশানো হয়। সেটা হচ্ছে 2 থেকে 3% মতো। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখবো আমরা। তো দেখো 60 নম্বর প্রশ্ন, ফিনাইল কি ধরনের প্রকল্প? অপশন এ সমাজসেবামূলক, অপশন বি উৎপাদনমূলক, অপশন সি সৃজনশীল ধর্মী, অপশন ডি প্রাত্যহিক জীবনযাত্রামূলক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, উৎপাদনমূলক। ফিনাইল হলো উৎপাদনমূলক প্রকল্প। 61 নম্বর প্রশ্ন, ফিনাইল জলে দিলে জল সাদা হওয়ার কারণ কি? অপশন এ জলে ক্ষার ও অম্লত্বের অবস্থার তারতম্য ঘটার কারণে। অপশন বি, ফিনাইলের মধ্যে সাদা রঙের উপাদান থাকে। অপশন ডি, ফিনাইল জীবাণুনাশক বলে। অপশন ডি, কার্বলিক অ্যাসিড জলকে সাদা করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, জলে ক্ষার ও অম্লত্বের অবস্থার তারতম্য ঘটার কারণে ফিনাইল জলে দেওয়া মাত্র জল সাদা বর্ণ ধারণ করে। তারপরের প্রশ্ন দেখো 62 নম্বর প্রশ্ন, কেজের তেল হলো অপশন এ জীবাণুনাশক পদার্থ, অপশন বি সুগন্ধ সৃষ্টিকারী পদার্থ, অপশন সি রং সৃষ্টিকারী পদার্থ, অপশন ডি উপরে কোনোটি নয়। তো কেজের তেল হলো জীবাণুনাশক পদার্থ। কেজের তেলের মধ্যে জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। তারপরের প্রশ্ন দেখব 63 নম্বর প্রশ্ন। তো দেখো বলা হচ্ছে ফিনাইল তৈরি করার সময় কেজের তেল মেশানোর আগে সর্বদা মিশ্রণকে ঠান্ডা করে নিতে হয় কেন? অপশন এ ফিনাইলের জীবাণু ধ্বংস করার ক্ষমতা নষ্ট হয়ে যায় বলে। অপশন বি, ফিনাইলের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় বলে। অপশন সি, ফিনাইলের গন্ধ নষ্ট হয়ে যায় বলে। অপশন ডি সবগুলি ঠিক। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ফিনাইলের জীবাণু ধ্বংস করার ক্ষমতা নষ্ট হয়ে যায় বলে সর্বদা কি করা হয় যে ফিনাইল তৈরি করার সময় কেজের তেল মেশানোর আগে সর্বদা মিশ্রণকে ঠান্ডা করে নিয়ে তারপরে কেজের তেল মেশাতে হয়। 64 নম্বর প্রশ্ন দেখো, ফিনাইল কি? অপশন এ কিজোট তেল ও কার্বলিক অ্যাসিডের মিশ্রণ। অপশন বি নরম সাবান ও কার্বলিক অ্যাসিডের মিশ্রণ। অপশন সি নরম সাবান ও জলের মিশ্রণ। অপশন ডি তরল সাবান ও কিজোট তেলের মিশ্রণ। তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে অপশন ডি, ফিনাইল হলো কি? ফিনাইল কি? ফিনাইল হলো তরল সাবান ও কিজোট তেলের মিশ্রণ। তো দেখো 65 নম্বর প্রশ্ন, কয়লার অন্তর্দম পাতনের সাহায্যে কত রকমের পদার্থ পাওয়া যায়? অপশন এ কেবলমাত্র এক রকমের, অপশন বি 2 রকমের, অপশন সি 3 রকমের, অপশন ডি 4 রকমের। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 2 রকমের। কয়লার অন্তর্দম পাতনের সাহায্যে 2 রকমের পদার্থ পাওয়া যায়। একটি হলো উদ্বায়ী আর একটি হলো অনুদ্বায়ী। উদ্বায়ী যেমন হচ্ছে আলকাতরা অ্যামোনিয়া, আর অনুদ্বায়ী তো হচ্ছে যে গ্যাস কার্বন, কোক ইত্যাদি। তারপরে দেখো 66 নম্বর বলা হচ্ছে এখানটায় রজন দেখতে কেমন? অপশন এ শক্ত ডেলার মতো, অপশন বি নরম কাদার মতো, অপশন সি মাছের কাঁটার মতো, অপশন ডি ডিম্বাকার। তাহলে রজন দেখতে কেমন? তো রজন হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে অপশন এ শক্ত ডেলার মতো। 67 নম্বর প্রশ্ন দেখো, সিলিকেট দেখতে কেমন? অপশন এ সাদা, অপশন বি উজ্জ্বল, অপশন সি স্বচ্ছ, অপশন ডি কালো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি স্বচ্ছ। সিলিকেট দেখতে স্বচ্ছ। 68 নম্বর প্রশ্ন দেখো, সোডিয়াম সিলিকেট সাবানে ব্যবহার করা হয় কেন?
অপশন এ সাবানের উৎপাদন খরচ বাড়াতে, অপশন বি সাবানের উৎপাদন খরচ কম রাখতে, অপশন সি সাবানের গুণগত মান বাড়াতে, অপশন ডি নিকৃষ্ট মানের সাবান তৈরি করতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সাবানের উৎপাদন খরচ কম রাখতে সোডিয়াম সিলিকেট সাবানে ব্যবহার করা হয়। তো দেখো এখানে 59 নম্বর প্রশ্ন, সোপস্টন বেশি ব্যবহার করলে সাবানের কি ক্ষতি হয়? অপশন এ সাবানের মান কমে যায়, অপশন বি সাবানে ফেনা বেশি হয়, অপশন সি সাবানের উৎপাদন খরচ বেড়ে যায়, অপশন ডি কোনোটি নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে সাবানের মান কিন্তু কমে যায়, সাবানের যে কোয়ালিটি সেটা কিন্তু নিম্নমানের হয়ে যায় যদি আমরা সোপস্টন বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। 70 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সাবান কি? অপশন এ অয়েল চার্জ ও কৌষ্টিক দ্রবণের মিশ্রণ, অপশন বি তেলের মধ্যেকার অম্ল পদার্থ এবং ক্ষার পদার্থের রাসায়নিক সংযোগ তৈরি লবণ, অপশন সি অয়েল চার্জ ও লবণের মিশ্রণ, অপশন ডি কেজোট তেল ও কৌষ্টিক দ্রবণের মিশ্রণ। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সাবান হলো তেলের মধ্যেকার অম্ল পদার্থ এবং ক্ষার পদার্থের রাসায়নিক সংযোগে তৈরি লবণ। তো ফ্যাটি অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে, তো তার ফলে কি হয়, তার ফলে লবণ তৈরি হয় এবং জল তৈরি হয়, এই লবণটাকে বলা হয় সাবান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তারপর দেখো 71 নম্বর প্রশ্ন, কেজোর তেল কি জাতীয় পদার্থ? অপশন এ উদ্ভিজ তেল, অপশন বি খনিজ তেল, অপশন সি রাসায়নিক তেল, অপশন ডি সবগুলি। তো কেজোর তেল হচ্ছে এক প্রকার কি খনিজ তেল, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো বলা হচ্ছে ফিনাইলের রং কালো দেখার কারণ কি? অপশন এ রজনের রং কালো বলে, অপশন বি কস্তুরী দ্রবণের রং কালো বলে, অপশন সি রেড়ির তেলের রং কালো বলে, অপশন ডি কেজোর তেলের রং কালো বলে। তো ফিনাইলের রং কালো দেখার কারণ হচ্ছে যে কেজোর তেলের রং কালো বলে, কেজোর তেলের রং কালো হওয়ার কারণেই ফিনাইলের রং কালো হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তো 73 নম্বর প্রশ্ন দেখো, 73 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নরম সাবান কোথায় সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়? অপশন এ স্কুলে, অপশন বি গৃহ পরিবেশে, অপশন সি কলকারখানায়, অপশন ডি হোটেলে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি কলকারখানায়, কলকারখানায় নরম সাবান সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। তো দেখো 74 নম্বর প্রশ্ন, রেড়ির তেলের প্রধান গুণ কি? অপশন এ কষ্টিক দেওয়া মাত্র সাবানে পরিণত হয়, অপশন বি রজন দেওয়া মাত্রই সাবানে পরিণত হয়, অপশন সি সোডিয়াম সিলিকেট দেওয়া মাত্র সাবানে পরিণত হয়, অপশন ডি সোপস্টক দেওয়া মাত্র সাবানে পরিণত হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রেড়ির তেলের প্রধান গুণ হলো যে কষ্টিক দেওয়া মাত্রই সাবানে পরিণত হয়। 75 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন এটা, সাবান খারাপ হয় কোন উপকরণটি কম বা বেশি ব্যবহারের জন্য? অপশন এ দেওয়া রয়েছে রজন, অপশন বিতে কৌষ্টিক দ্রবণ, অপশন সিতে কিজোর তেল, অপশন ডিতে রয়েছে রেড়ির তেল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, কৌষ্টিক দ্রবণের যে পরিমাণ যদি কম বা বেশি হয় তবে কিন্তু সাবান কিন্তু ভালো তৈরি হবে না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কৌষ্টিক দ্রবণ। তোমাদের আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবে।